অবশেষে জানা গেল ইরানে পরমাণু স্থাপনার ক্ষয়ক্ষতির পরিমাণ। ইসরায়েলের ছোড়া মিসাইলে শুধু বিস্ফোরণ হয়নি, কেঁপে উঠেছে ইরানের গোপনতম পরমাণু কেন্দ্র। ভূগর্ভে লুকিয়ে রাখা ছিল যেটি, তাও যেন টের পেল যুদ্ধের শব্দ। আন্তর্জাতিক সম্প্রদায় যখন উত্তেজনা কমাতে ব্যস্ত, তখন ইসরায়েল যেন ঠিক টার্গেট করেই ছিল ইরানের সেই গোপন বক্স, যেখান থেকে বের হতে পারত এক অনিবার্য পরমাণু হুমকি। এখন প্রশ্ন, এই হামলা কি কেবল প্রতিরোধ, নাকি এক নতুন যুদ্ধের দামামা? যদিও ইরান বসে নেই, তারাও চালিয়ে যাচ্ছে তাদের পাল্টা আক্রমণ। সংবাদ মাধ্যম তাসের বরাতে জানা যায়, দ্য ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA তাদের সর্বশেষ পর্যবেক্ষণে জানিয়েছে, ইরানের নাতানস ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টে সরাসরি ক্ষয়ক্ষতির লক্ষণ দেখা গেছে। উপগ্রহ চিত্র বিশ্লেষণের মাধ্যমে তারা এই ফলাফলে পৌঁছেছে, যা সংগ্রহ করা হয়েছে 13 জুন ইসরায়েলি হামলার পরপরই। এই নাতানস কেন্দ্র ইরানের সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা। 2007 সালে চালু হওয়া এই প্ল্যান্টে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ইউনিট, পাইলট ফুয়েল এনরিচমেন্ট ফ্যাসিলিটি এবং ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট। দুই ইউনিটই ভূগর্ভস্থ, যা বিমান হামলা থেকে রক্ষার জন্য বিশেষভাবে সুরক্ষিত। কিন্তু এবার সেই প্রতিরক্ষা স্তরও যেন যথেষ্ট ছিল না। ইসরায়েল দাবি করেছে, তাদের হামলায় এই প্ল্যান্টে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে, যা ইরানের পারমাণবিক সক্ষমতাকে বড় ধাক্কা দিতে পারে। যদিও ইরান সরকার এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি, তবুও হামলার পর উপগ্রহ চিত্রে শনাক্ত হওয়া পরিবর্তনের কথা আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, এই হামলা শুধু সামরিক নয়, কূটনৈতিক আঘাতও বটে। কারণ ইসরায়েল যদি সত্যিই নাতানজের ভূগর্ভস্থ স্থাপনাকে আঘাত হানতে পারে, তবে পরমাণু প্রতিরক্ষা গঠনেই বড় ফাঁক থেকে গেছে। আর সেই ফাঁককে সামনে এনে তেল আবিব হয়তো চাইছে একটি জিও স্ট্র্যাটেজিক বার্তা দিতে, পরমাণু চুক্তি ভাঙলে পরিণতি হবে সরাসরি। এদিকে নাতানজের মতো ইস্পাহান পরমাণু কেন্দ্র বা ফোর্দো ভূগর্ভস্থ সমৃদ্ধকরণ প্ল্যান্টে কোনো পরিবর্তনের প্রমাণ তারা পায়নি। এর মানে হামলা ছিল অত্যন্ত নির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক। এখানেই উঠে আসে আরও গভীর প্রশ্ন, এই হামলার পর ইরান কি তার পরমাণু কর্মসূচি আরও গোপন ও আগ্রাসী করবে, নাকি এটি আন্তর্জাতিক চাপের মুখে মাথা নোয়াতে বাধ্য হবে? আর ইসরায়েলের বারবার আগ্রাসন কি যুক্তরাষ্ট্র ও ইউরোপের নতুন ছায়া কৌশলেরই অংশ? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যদিও এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল কার্যত প্রমাণ করতে চাচ্ছে যুদ্ধ এখন আর সম্মুখ সমরে হয় না, হয় বুদ্ধির ময়দানে। তবে এই কৌশল যদি উল্টো ইরানকে আরও প্রতিক্রিয়াশীল করে তোলে, তাহলে গোটা মধ্যপ্রাচ্য এক ভয়ঙ্কর পরমাণু ছায়ায় ঠেকে যেতে পারে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।